মাঝখানে বেশ কিছুদিন নিজের কিছু পার্সোনাল কাজ, ইলেকশন অফিসের কাজ এই সমস্ত নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। ইউটিউবে রেগুলার ভিডিও আসেনি। অনেকে বারবার আমার কাছে চেয়েছো যে বাকি 3টে সাবজেক্টের স্ট্র্যাটেজি তো হয়ে গেছে সিজিএলের এই লাস্ট 3-4 মাসের জন্য, জিকেটা কবে আসবে? এবং ফাইনালি আমি বলেছিলাম এই উইকেই আসবে। তাই জিকের যে বেস্ট স্ট্র্যাটেজি এই 3-4 মাসে তোমরা কীভাবে ইনপুট দিলে তোমাদের বেস্ট আউটপুটটা বেরিয়ে আসতে পারবে, এই ভিডিওতে সেটা আলোচনা হবে। কী কী আলোচনা হবে? টার্গেট স্কোর, ইম্পর্টেন্ট টপিক্স, মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স যেটা নিয়ে বারবার অনেক প্রশ্ন আসে, সব আজকে ক্লিয়ার হয়ে যাবে। অনেক বড় ভিডিও হবে, মনোযোগ দিয়ে দেখবে। আর সোর্সেস কী কী থাকবে চলো তার আগে বলে দিই, এই যে 3টে ম্যাথ, রিজনিং আর ইংলিশ, এর কিন্তু এই 3-4 মাসে তুমি কি করবে সেটা পুরো দেওয়া আছে। প্লেলিস্ট যেটা, সেটা ডিসক্রিপশানে লিঙ্ক আছে, বা তুমি সার্চ করেও দেখে নিতে পারো, নামগুলোও দেখে নাও। চলো মূল ভিডিওতে আসি। আগে কতগুলো টিপস আছে এগুলো জেনে নাও। দিস ইজ নট ফর বিগিনার্স। তার মানে কি বিগিনার্স হলে কি স্কিপ করে চলে যাবে? না, তোমরা দেখো যে, তবে তোমার দেখলে কী হবে, তোমাদের এটা এক্সপিরিয়েন্সটা বাড়বে। এবার তুমি যদি, কেন বিগিনার্সের জন্য না বলছি তার কারণ হচ্ছে, আমি ধরে নিচ্ছি এটা যারা দেখছে তারা কিন্তু একবার সিলেবাসটা কভার করেছে। তুমি একবারেও সিলেবাস কভার করিনি, না করে যদি এইটা করতে আসো তাহলে একটু মুশকিল হবে। কারণ 3 মাসে কিন্তু আমি যেটা বলবো এটাই সিলেবাস। তুমি বিগিনার হলে এটাই তোমাকে টাইম নিয়ে কভার করতে হবে। এবার একদম যার কিছুই কভার হয়নি সে এইটা তো এতটা তো কভারই করতে পারবে না, তখন তো সেই চোখে সর্ষের ফুল দেখবে। আর এই যে ডোন্ট বাই এনি কোর্স নাও, তুমি যদি সিজিএল 2024 টার্গেট করো তাহলে এখন কিন্তু কোনো কোর্স নেই, কোনো রামবান শ্যামবান কিচ্ছু নেই যেটা তোমাকে গুলিয়ে খাইয়ে দেবে। আচ্ছা, আর তুমি কোনো আকাশ কুসুম ভাববে না, জল্পনা কল্পনা হবে না জিকে নিয়ে। জিকেতে আমি 35 পাবো, 40 পাবো, 45 পাবো, এটা তোমার ছোটোবেলার মাধ্যমিক পরীক্ষার ইতিহাস না যে তুমি অনেক নাম্বার পেয়ে যাবে। গিভ মোর ইম্পর্টেন্স টু এমইআর ফার্স্ট। এমইআর মানে কি? ম্যাথ, ইংলিশ, রিজনিং। এই 3টেতে 150 আছে, তোমার টার্গেট থাকবে এখানে আমি 130 পাবোই, যে করেই হোক পাবো। যদি না পাই তাহলে আমার প্রিলিমস ক্লিয়ার করা অনেক অনেক কঠিন হয়ে যাবে, এবং মেন্স ক্লিয়ার করাও কিন্তু কঠিন হবে। স্টিক টু ইয়োর প্রিভিয়াস বুক অ্যান্ড নোটস, মানে যে বই তুমি এতদিন ধরে পড়েছো, যে বইয়ে বারবার তোমার মার্ক করা আছে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে নোটটা তোমার বানানো, তাতেই স্টিক থাকো। নতুন কিচ্ছু এখন কিনতে যাবে না, এটা যেন মাথায় থাকে। মাল্টিপল সোর্সেস, মিনিমাম রিভিশন, এটা কাটা। তুমি ভাবছো আমি এই বই এইটা থেকে খাবলা দেবো, ওইটা থেকে খাবলা দেবো, এই খাবলা খাবলা মেরে করতে গেলে তুমিও খাবলা হয়ে যাবে। এইভাবে বললে হবে না, মিনিমাম সোর্সেস থাকতে হবে। তার মানে একদমই মিনিমাম না, কিছুই না, যেগুলো আমি বলবো এই মিনিমাম, এবং সেইটাকে তোমাকে মাল্টিপল টাইম রিভিশন করতে হবে, এটা যেন মাথায় থাকে। ওকে, দেখো তার আগে বলে দিই, আমি অনলাইন অফলাইন দুটোতেই ম্যাথ আর রিজনিং পড়াই, সিজিএল বা রিয়েল স্টেটের যে কোনো পরীক্ষার জন্য। এটা আমাদের অ্যাপ, এখানে অনলাইন অনেক ক্লাসেস আছে। অ্যাপটা প্লে স্টোরে পেয়ে যাবে, ইনস্টল করে নিও। আর যদি তুমি পড়তে চাও অনলাইন বা অফলাইনে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। নেক্সট, আগে কোর সিলেবাসটা কি দেখে নিই তাহলে। কোর সিলেবাসে বুক কী কী পড়বো? বাংলা বইটা ছেড়ে দাও, যেহেতু তুমি সিজিএলের জন্য পড়ছো তোমাকে ইংলিশেই পড়তে হবে। তুমি বুক পড়বে লুসেন্ট আর মনোহর পান্ডে ইংলিশের জন্য, আদার্স কোনো বইয়ে যাবে না। লুসেন্ট হয় না হলে মনোহর পান্ডে। মনোহর পান্ডে 3টে বই হয়, সরু মোটাটা তুমি মোটা বইটা কিনবে, সরু বইটা যেটা 30 বা 40 টাকার হয় সেটা কিন্তু জাস্ট রিভিশন পারপাসের জন্য, ওটা পড়ে কিন্তু ক্লিয়ার হওয়া কঠিন। আর আরেকটা জিনিস বলে দিই, আমি যেটা সিজিএলের জন্য একটা স্টাডি গ্রুপ বানিয়েছিলাম, যেখানে ডেলি যে শিডিউল হবে পুরো ফোকাস করে অল 4 সাবজেক্ট নিয়ে কী কী পড়তে হবে, কী কী পড়তে হবে না, পুরোটা কভার করা হয়। তা এইটাই তুমি যদি জয়েন করতে চাও, এই উইকেরই সানডে লাস্ট ডেট, তার মধ্যে জয়েন করে নিও। অলরেডি এটা 50 দিন কভার হয়ে গেছে। এরও লিঙ্ক এটা ডেসক্রিপশানে, স্কোর বুস্টার 2.0 কী জিনিস, ডেসক্রিপশানে কিন্তু এরও একটা ভিডিও দেওয়া আছে। তুমি, তোমার যদি ডাউট থাকে আমাকে তো হোয়াটসঅ্যাপ করতেই পারো, না হলে এখান থেকে তুমি দেখে নিতে পারো। দেখো, কোর সিলেবাস অফ এসএসসি জিকে। আচ্ছা, হিস্ট্রিতে কী কী পড়বে? মেন ইন্ডাস ভ্যালি মানে সিন্ধু সভ্যতা, বুদ্ধিজম, জৈনিজম, বুদ্ধিস্ট কাউন্সিল, যে বুদ্ধিস্ট কাউন্সিলগুলো আছে 4টে বুদ্ধিস্ট কাউন্সিল, প্রত্যেকটা সভাপতিকে কোন জায়গায় হয়েছিল, কে আয়োজন করেছিল, কিন্তু বহুবার রিপিট হয়েছে। মহাজনপদ, 16টা মহাজনপদ, প্রত্যেকটার রাজধানী। আর জানবে বেশিরভাগ ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করে সব থেকে শক্তিশালী কে, কে আগে হাতির ব্যবহার করেছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু উত্তরটা মগধ হয়। হ্যাঁ, আচ্ছা, আর মৌর্য আর গুপ্ত এম্পায়ার, এই দুটো থেকে বারবার রিপিটেটিভ কোশ্চেন আসে। বাকিগুলো কি পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে, কিন্তু এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাই এইগুলো আমরা ফার্স্ট কভার করব। আগে এইগুলো পুরো মুখস্থ করব, তারপর অন্য কিছুতে যাব। মিডিয়াভাল মানে মধ্যযুগের যে ভারত, সেখানে কি পড়তে হবে? আরব ইনভেশন,
দিল্লি সালতানাত আর মুঘল ডাইনাস্টি, এখান থেকে কোশ্চেন তো আসবেই, এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা থেকে কোশ্চেন আসেই আসে। আর যে শিখ গুরু আমাদের আছে সেই শিখ গুরুদের নাম পড়বো এবং পঞ্চম শিখ গুরুকে কে মেরেছে, নবম শিখ গুরুকে কে মেরেছেন, এই যে কোশ্চেনগুলো বারবার রিপিট হয় তোমরা এগুলো নিজেরাই দেখতে পাবে। খুব খাটনি করে কিন্তু এটা বানানো হয়েছে, তাই অবশ্যই একবার লাইক করে দিও, কারণ এতে বেশি মানুষের কাছে পৌঁছায়। দেখতে পাচ্ছ পুরো ইন ডিটেলে যত সাবজেক্ট সব বলে দেওয়া আছে। মডার্ন ইন্ডিয়াতে কী পড়বে, ব্রিটিশ রুল, অ্যাক্টস, ওই যে রুলস আছে, চার্টার অ্যাক্ট, এত এই প্রত্যেকটা যে অ্যাক্টগুলো 1813, 1793, সমস্ত কিছু কোন অ্যাক্টে ব্রিটিশটা এখানে একচেটিয়া যে শাসন করা, মনোপলির যে রাইটটা সেটা কোনটাই পায়, আমাদের যে দ্বৈত শাসন সেটা কোন রায়ে আসে, আবার মনোপলিটা চলে যায় কোন রায়ে, এই সমস্ত কিছু বারবার আমাকে পড়তে হবে। স্ট্রাগল অফ ইন্ডিপেন্ডেন্স 1857 থেকে 1947 কী কী হয়েছিল বারবার আসবে, যে এইটাকে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করে, ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে, এগুলো বারবার তোমাদের কাছে কিন্তু রিপিট হবে, তাই এইগুলো আমাদেরকে পড়তে হবে খুব ভালো করে। সোশিও রিলিজিয়াস রিফর্মস যেটা বললাম, আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সেশনগুলো হয়েছিল 1905 থেকে শুরু হয়ে প্রত্যেকটা আমাদের কাছে, প্রত্যেক তো পড়া সম্ভব না, যে ইম্পর্টেন্টগুলো তুমি লুসেন্টে পাবে সেইগুলো পড়বে, ওগুলোই কিন্তু বারবার রিপিট হয়। প্রত্যেকটা সভাপতি কে হয়েছিল আর এজেন্ডা, যেমন 1929 যে পূর্ণ স্বরাজ আনা হয়েছিল, এরকম কোনটাই পূর্ণা প্যাক্ট কোনটাই হয়েছিল, এরকম কোনটাই নেতাজি সুভাষচন্দ্র বসু সভাপতি হয়েছিলেন, গান্ধীজি কোনটাই হয়েছিলেন, এইগুলো তোমাদেরকে পড়তে হবে। আর ফেমাস ফ্রিডম যে ফাইটার্স আছে তাদের সম্পর্কেও কিন্তু তোমাদের জানতে হবে, যেমন আমাদের বিনয় বাদল দীনেশ হোক, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, এদের সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। আদার ইম্পর্টেন্ট টপিকস কী হবে, ফাউন্ডার, যে কোনো ডাইনাস্টি সেটা একদম ছোট হলেও তার ফাউন্ডার মনে রাখবে, লাস্ট রুলার মনে রাখবে, আর ফেমাস রুলারটা মনে রাখবে। যেমন গুপ্ত দিয়ে শুরু করলে তোমাকে মনে রাখতে হবে যে গুপ্ত বংশের প্রথম রাজাকে, গুপ্ত বংশের শেষ রাজাকে স্কন্দগুপ্ত, আর গুপ্ত হচ্ছে সবচেয়ে বড় ফেমাসকে সমুদ্রগুপ্ত। এইভাবে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। বুকস অ্যান্ড অথার, যতগুলো বই লেখা হয়েছিল তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে মেগাস্থিনিসের লেখা বইয়ের নাম কি, একইভাবে তোমাকে জিজ্ঞাসা করতে পারলো, এরকম যাই হোক যত রাইটার আছে, এখন তো ভিডিওর মাঝখানে মনে আসছে না, যত রাইটার আছে তাদের বই তোমাকে জিজ্ঞাসা করলো যে দিনী ইলাহি কি, এটা তো ধর্ম চলে গেল, যাই হোক বাবার নামাকে লিখেছে, হুমায়ুন নামাকে লিখেছে, এরকম সমস্ত ডাইনাস্টির যে বইগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে জিজ্ঞাসা করা হয়। সুশ্রুত সংহিতা এটা কী ধরনের বই, এই ধরনের কোশ্চেন। ওয়ার আর ট্রিটিস, ওয়ার যুদ্ধ, আর ট্রিটি মানে সন্ধি, সলবাই সন্ধি কবে হয়েছিল জিজ্ঞাসা করতে পারে, পানিপথের যুদ্ধ, খানোয়ার যুদ্ধ, চান্দেরির যুদ্ধ, এই সমস্ত কিছু তোমাকে জিজ্ঞাসা করা হয় মেনলি। ওকে, চলো নেক্সট চলে আসছি। তাহলে হিস্ট্রি কিন্তু আমাদের কমপ্লিট, এবং প্রতিটা ক্ষেত্রে কতগুলো কোশ্চেন আছে এগুলো আমি বলে দিচ্ছি। হিস্ট্রি থেকে তোমার কোশ্চেন আসবে দুটো, মিনিমাম দুটো, ম্যাক্সিমাম তিনটে কিন্তু কোশ্চেন আসবে, তাই এই চ্যাপ্টারগুলো করলে আমি 2 থেকে 3টে কোশ্চেন সিকিওর করতে পারবো। নেক্সট, চাকরির পরীক্ষার সমস্ত আপডেটের জন্য স্কোর বুস্টার এবি এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, নাহলে সার্চ করে জয়েন করে যাও। 2200 মেম্বার এখানে অলরেডি জয়েন হয়ে গেছে। একইভাবে বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা, এটা তোমার খুব হেল্পফুল হবে গ্রুপে, সমস্ত ডাউট তুমি এখানে নিজের ডাউট দিতে পারবে, লিঙ্ক ডিসক্রিপশানে আছে, নাহলে তুমি সার্চ করে জয়েন করে যেতে পারবে। ওকে, চলো নেক্সট চলে আসছি। এবার আসছি পলিটি, আবার এখান থেকে 2 থেকে 3টে কোশ্চেন আসবে। কনস্টিটিউশন মেকিং অ্যান্ড সোর্সেস, মানে যারা তৈরি করেছিল তখন সভাপতি কে ছিলেন, প্রস্তাবনাটা কে রেখেছিলেন, কত সালে তৈরি হয়েছিল, কত দিন টাইম লেগেছিল। সোর্সেস মানে এই যে আমাদের প্রেসিডেন্ট যে নিয়োগ হবে এইটা কোথা থেকে এসছে, আচ্ছা আমাদের যে ডিপিএসপি এটা কোথা থেকে এসছে, এই সমস্ত কিছু কোনটা কোথা থেকে এসছে এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং বারবার এসছে। আচ্ছা, তারপর আর্টিকেল, পার্টস, শিডিউল, অ্যামেন্ডমেন্ট, রিট, এগুলো পড়তেই হবে। আর্টিকেল আর অ্যামেন্ডমেন্ট এটা আগে পড়তেই হবে, এটা বাধ্যতামূলক। প্রতিটা শিফটে তুমি একটা করে আর্টিকেল বা অ্যামেন্ডমেন্ট পাবেই, আর্টিকেল তো আসে বলতেই হবে। এমন শিফট আছে যেখানে 2টো কোশ্চেন এসছে, 2টোই আর্টিকেল থেকে এসছে, এরকমও কিন্তু দেখা গেছে। তারপর ইন্ডিয়ান গভর্নমেন্ট, ঠিক আছে, এটা পার্সোনাল হবে, ইন্ডিয়ান গভর্নমেন্ট পার্সোনাল অ্যান্ড অর্গানাইজেশন ব্রিফ থিওরি, এজ, কোয়ালিফিকেশান, রিটায়ারমেন্ট। তার মানে কি, ইন্ডিয়ান গভর্নমেন্ট পার্সোনাল, যেমন তোমাকে জিজ্ঞাসা করলো রাষ্ট্রপতি হতে গেলে তোমার কী কোয়ালিফিকেশান লাগে, রাষ্ট্রপতি রিটায়ারমেন্ট, ধরো তোমাকে জিজ্ঞাসা করলো ভাইস প্রেসিডেন্ট যদি রিটায়ার করে তাহলে তিনি তার রিটায়ারমেন্টটা কাকে দেবেন। তোমাকে জিজ্ঞাসা করলো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, একে কে নিয়োগ করে, কত বছর পর নিয়োগ হয়। তোমাকে জিজ্ঞাসা করলো এমপি হতে গেলে, মেম্বার অফ পার্লামেন্ট, তোমার যোগ্যতা হওয়া উচিত, এরকম। বা তোমাকে এটা জিজ্ঞাসা করলো যে কোনো জায়গায় যদি চিফ মিনিস্টার রিটায়ার করে যায়, মানে আর ভার না নেয়, তাহলে তার জায়গায় কে শাসন চালাবে, এগুলো নিয়ে ব্রিফ থিওরি পড়লেই হবে, ইন ডেপথে যাওয়ার কোনো দরকার নেই। ওকে, এই যে কারা কারা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, অ্যাটর্নি জেনারেল, স্পিকার, লোকসভা মেম্বার ইত্যাদি।
চলো নেক্সট, জিওগ্রাফিতে কি সোলার সিস্টেম পড়বো, ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম, এগুলো ডবল স্টার, মানে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক। কন্টিনেন্টস, ওশান, লেক, পাসেস, মাউন্টেন, বারবার রিপিট হয়। নেবারিং কান্ট্রিজ, আমাদের আশপাশে যতগুলো রাজ্য আছে, যতগুলো দেশ আছে তাদের কি পড়বো, আচ্ছা তাদের আমরা পড়বো মেজর যে নদী, সবচেয়ে বড় পাহাড়, সবচেয়ে উঁচু পিক, আর কান্ট্রি তো আমরা পড়ে কী বলো ওটাকে, ক্যাপিটাল আর কারেন্সি তো পড়েছি। তাদের সঙ্গে যে বর্ডারটা শেয়ার করছে সেই বর্ডার শেয়ারের পরিমাণটা কতটা, মানে বর্ডার শেয়ারের যে কী বলো ওটাকে, কত কিমি বর্ডার শেয়ার করছে। আচ্ছা তার সঙ্গে সঙ্গে আমরা একটু তাহলে স্টেটগুলোও দেখে নেব যে পশ্চিমবঙ্গের সঙ্গে সবথেকে বেশি বর্ডার শেয়ার করেছে কোনটা, ঝাড়খণ্ডের সঙ্গে সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করেছে কোনটা, কোন রাজ্যের সঙ্গে 4-5টা দেশ একসঙ্গে লেগে আছে, এই জিনিসগুলো আমরা একটু নেবারিং কান্ট্রিসে ভালো করে দেখে নেব। সেন্সাস 2011 খুব রিপিটেটিভ, প্রতিটা শিফটে অনেক সময় একটা করে কোশ্চেন দিয়ে দেয়। এখান থেকে কী পড়বো, জনঘনত্ব, কোটাই সেক্স রেশিও, যেটা চাইল্ড সেক্স রেশিও, আবার আমরা এখানে পড়বো হচ্ছে কোনটা ডেনসিটি কম ডেনসিটি বেশি, কোন রাজ্যে শিক্ষার হার বেশি শিক্ষার হার কম, মানে ধরো এবার কিছু কিছু আবোল তাবোল কোশ্চেন আছে। এক জায়গায় দিয়েছিল বিহারের আয়তন কত, পুরো বড় করে। হ্যাঁ আমি মানছি বিহারের যদি আমি পরীক্ষা দিতে যাই তাহলে তো বিহারের আয়তন পড়বো, কিন্তু ভারত থেকে তো 35-36টা রাজ্য সবার আয়তন এবং ইন ডিটেল এই 8 অক্ষর অবধি এত বর্গ কিমি অবধি পড়া সম্ভব না, তা সেইগুলো আমরা পড়বো না। এবার বললে তো হবে না যে তুমি কেন পড়ে আসোনি, কারণ এতটা পড়া সম্ভব না এবং কেউই পড়তে পারবে না। হ্যাঁ যারা পড়তে পারবে তাদেরকে কুর্নিশ, আমি পারবো না। ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, টাইগার রিজার্ভ, ইউনেস্কো হেরিটেজ সাইট, রামসার সাইট, এই সমস্ত কিছু কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার রিপিট হয়। ওকে চলো নেক্সট, জিওগ্রাফি হয়ে গেছে। এবার আসছি আমরা সায়েন্সে প্রথম আসছি কেমিস্ট্রি। আচ্ছা জিওগ্রাফি থেকে কটা কোশ্চেন আসে, এখানেও কিন্তু 2টো কোশ্চেন আসে। কেমিস্ট্রি থেকে একটা কোশ্চেন বা 2টো কোশ্চেন আসে। পিরিয়ডিক টেবিল খুব ইম্পর্টেন্ট। কমন কেমিক্যাল নেম, এই একটা কোশ্চেন তো এখান থেকে থাকেই থাকে, প্রায় 90% শিফটে এখান থেকে একটা কোশ্চেন থাকে, যে কমন কেমিক্যাল নেম। বেকিং সোডা এর নাম বলো, ওয়াশিং সোডা এর নাম বলো, এরকম করে। চক তার যে কী বলো ওটাকে কেমিক্যাল ফর্মুলা কী, এগুলো আসে পরীক্ষায়। অ্যাসিড বেস সল্ট এগুলো থেকেও কোশ্চেন আসে, যে তোমাকে এরকম কোশ্চেন দিয়ে দিল মিথাইল অ্যালকোহল একে কী বলা হয়, এরকম বিভিন্ন নাম আছে। লাফিং গ্যাস এর কাকে বলা হয়। ডিফারেন্ট টাইপস অফ রিয়াকশান দিয়ে দেয়, অনেকগুলো রিয়াকশানগুলো, এগুলো কী ধরনের রিয়াকশান। মেটাল, নন মেটাল, অ্যালয় এগুলো দেয়, যে তোমাকে অ্যালয় দিল যে ব্রোঞ্জের মধ্যে কী কী আছে, তোমাকে এরকম দিল, এটা তোমাকে বলতে হয় যে অ্যালয়গুলোর মধ্যে কোনটা কী কী আছে, মানে ওই যে আমরা করি না পিতল এরকম। আচ্ছা নেক্সট, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ বলতে কি, আমাদের সারা দিনে যে যত কাজ লাগে সেইগুলো থেকে কিন্তু বিভিন্ন কোশ্চেন আসে, এগুলো তুমি তোমার বই থেকে পড়ে নেবে। চলো নেক্সট চলে আসছি বায়োলজিতে কি, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল কিংডম, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, যে সব থেকে পুরনো আমাদের যে অর্গানিজম সেটা কি, এই প্ল্যান্টের গমন অঙ্গর নাম কি। ওকে, মানে তারপর আবার আসতে পারে যে এর যে এই প্ল্যান্ট খাদ্য নিয়ে বিভিন্ন আসে কোশ্চেন, এটা থেকে যে বিবর্তন দিয়ে দেয় কোনটা সবচেয়ে বেশি পুরনো কোনটা কম, এরকম বিভিন্ন কোশ্চেন আসে। যেমন আমরা হার্ট নিয়ে কোশ্চেন আসতে পারে, যে এর হার্টে কতগুলো প্রকোষ্ঠ আছে, এই ধরনের কোশ্চেনগুলো করে। হিউম্যান বডি পার্ট থেকে কোশ্চেন আসে, যে আমাদের যে ভারসাম্য রক্ষা করে কোন জায়গাটা, আমাদের মস্তিষ্কের কোন পার্টটাতে আমাদের বুদ্ধি থাকে, এরকম বিভিন্ন কোশ্চেন এখানে আমরা পেয়ে যাব। ডেফিসিয়েন্সি অ্যান্ড ডিজিজ, এটা বারবার রিপিট হয়। ম্যাগনেসিয়ামের অভাবে কী রোগ হয়, আয়রনের অভাবে কী রোগ হয়, রক্তাল্পতা কিসের অভাবে হয়, ভিটামিন এর রাসায়নিক নাম কি, এগুলো আসবে। ভিটামিনটা এখনও বলিনি। ডিসকভারি অ্যান্ড ভ্যাকসিনস, লুই পাস্তুর কী আবিষ্কার করেছে, এরকম করে বিভিন্ন কোশ্চেন দিতে পারে যত ভ্যাকসিন আছে। ভিটামিন বা ভাইটামিন যাই বলো, এখান থেকে ভিটামিন এ বি সি ডি ই এবং বি কমপ্লেক্সের B1 B2 B3 যে বেরি B1, এরকম করে আমরা বিভিন্ন জিনিসগুলো ভিটামিনগুলো আসবে। ভিটামিন এর রাসায়নিক নাম কি, ভিটামিন এর ফলে অভাবে কী হয়, ভিটামিনের লাভ কী, এরকম সমস্ত ভিটামিন আমরা পড়বো। আর অ্যাসিড আর সোর্সেস, ম্যালিক অ্যাসিড কী থেকে পাওয়া যায়, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড পাওয়া যায়, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট হয়েছে, আমরা দেখতে পাই এবং এইগুলো আমাদেরকে আসবে। নেক্সট আমরা চলে আসছি ফিজিক্স। ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, এটা ফিজিক্সের সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাম্পিয়ার কিসের ইউনিট, কোশ্চেন করলো, এরকম বিভিন্ন আসতেই থাকবে। ওকে আচ্ছা, ইনভেনশন অ্যান্ড ডিসকভারি, তোমাকে বললো টিভিকে আবিষ্কার করেছে। ওকে, এরকম বিভিন্ন কোশ্চেন তোমাকে দিতে থাকবে। নেক্সট, ফোর্সেস অ্যান্ড নিউটন লস, যত ফোর্সেস থেকে কোশ্চেন আসবে এবং নিউটন ল থেকেও কোশ্চেন আসে বারবার, যে নিউটনের কোন ল থেকে আমরা বলের ডেফিনেশন পাই, কোন ল থেকে বলের যে ডেফিনেশন হলো, বলের যে ভ্যালুটা বার করবো সেটা কোন ল থেকে পাই, এই ধরনের কোশ্চেন কিন্তু বারবার রিপিট হয়। আর লাস্ট, লাইট অ্যান্ড অপটিক্স, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়ে নেবে। তাহলে এই যে ফিজিক্স, কেমিস্ট্রি,
সরি এম না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এখান থেকে কটা কোশ্চেন আসবে? 4টে থেকে 5টা কোশ্চেন বা তার বেশি, এটা মিনিমাম আমি বলছি 4টে থেকে 5টা। তাহলে কতগুলো কোশ্চেন আমাদের কভার হলো দেখো, হিস্ট্রি 2টো মিনিমাম, জিওগ্রাফি 2টো, পলিটি 2টো, এখানে 3টে চ্যাপ্টার মিলিয়ে 5টা, তাহলে 5 আর 2 7 আর 2 9 আর 1 11টা কোশ্চেন কিন্তু আমাদের কভার হয়েছে। এবং এই যে টপিকগুলো বললাম এখান থেকে এই 11টার মধ্যে 9টা কোশ্চেন আসবে, যদি ঠিক করে পড়ো আসবে। নেক্সট ইকোনমিক্স 5 ইয়ার প্ল্যান, মোস্ট ইম্পর্টেন্ট, অনেক সময় প্রতিটা শিফটে একটা করে কোশ্চেন থাকে। বাজেট, এই যে বাজেট আসবে মোস্ট ইম্পর্টেন্ট। জিডিপি, ন্যাশনাল ইনকাম, মানি ব্যাংকিং রেটস আর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। আরেকটা জিনিস পড়বে গ্রাফ, তোমাকে বিভিন্ন ক্ষেত্রে দেখবে যে এইটার যে গ্রাফ, এই ইউ শেপের গ্রাফ, এটা কোন গ্রাফ, এর গ্রাফটা কি, এগুলো তোমাদেরকে বারবার আসবে ইকোনমিক্স। ওকে, ইকোনমিক্স থেকে কটা কোশ্চেন আসে? 1টা থেকে 2টো। তুমি যদি ভাবো কোনো চ্যাপ্টার আমি স্কিপ করব, তাহলে ইকোনমিক্স তুমি স্কিপ করতে পারো, কারণ 1টা থেকে 2টো কোশ্চেন আসে, তার চেয়ে বেশি আসবে না। এবং এইটা এমন একটা চ্যাপ্টার যেটা আমি স্কিপ করেছিলাম, তার কারণ ছোটোবেলা থেকে এর সঙ্গে আমার দূর কোনো সম্পর্ক ছিল না। নেক্সট স্ট্যাটিস্টিক্স, এখান থেকে 4টে থেকে কোশ্চেন আসে, 4টে থেকে 5টা। কী থাকবে? ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল, প্রতি শিফটে অনেকবার 2টো করে কোশ্চেন দেখা গেছে। ড্যান্সেস অ্যান্ড ড্যান্সার্স, এখান থেকেও কিন্তু 2টো করে কোশ্চেন দেখা গেছে। তারপর মিউজিশিয়ান, ইনস্ট্রুমেন্ট, ঘরানা, এই 3টে চ্যাপ্টার মিলিয়ে 4টে কোশ্চেন দেখা গেছে লাস্ট প্রিভিয়াস ইয়ারে, এই 3টে টপিক মিলিয়ে। সেন্সাস, এটা আগে একবার হয়ে গেছে। টেম্পল, এগুলো তুমি বুকস অ্যান্ড অথার্স। স্পোর্টস, আচ্ছা স্পোর্টসে কী আসে? বেসিক আর টার্মস। কী ধরো তোমাকে বললো পোলো খেলে কতজন, তোমাকে বললো যে চায়না ম্যান এটা কোন খেলার সঙ্গে জড়িত, এগুলো সব প্রিভিয়াস ইয়ারেই কোশ্চেন বলছি আমি, যেগুলো বলছি আমি বানিয়ে বলছি না। ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, কোন অর্গানাইজেশন কবে স্থাপিত হয়েছে, ইউনেস্কো কবে স্থাপিত হয়েছে তোমাকে এরকম জিজ্ঞাসা করলো। তোমাকে বললো এই ব্যাংক কবে স্থাপিত হয়েছে, ভারতের প্রথম যে রুরাল ব্যাংক সেটা কবে স্থাপিত হয়েছে, এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদেরকে দেওয়া হয়। তারপর ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি, এটা একবার বলা হয়ে গেছে, এগুলো আমরা রিজনিংয়েও পড়তে থাকি। মেজর যে স্টেট তাদের ক্যাপিটাল আর কারেন্সিগুলো আমরা পড়বো। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসছে, এখান থেকেও 3টে থেকে 4টে কোশ্চেন থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও 3টে থেকে 4টে কোশ্চেন থাকে। এই টপিকগুলো আগে পড়বো। অ্যাপয়েন্টমেন্ট, স্পোর্টস, অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স, গভর্নমেন্ট স্কিম, বুকস অ্যান্ড অথর্স, র্যাঙ্ক, জিআই ট্যাগ, এই 6টা টপিক আগে পড়বো। 3টে থেকে 4টে কোশ্চেন আসলে, যদি 4টে কোশ্চেন আসে 3টে এখান থেকে আসবে, 3টে কোশ্চেন আসলে 2টো এখান থেকে আসবে। আর বাকি কিছু নিউজ থেকে কোশ্চেন আসে যে এই ধরনের প্ল্যান্ট কোথায় বসানো হয়েছে, কোথায় এইটা হয়েছে, কোথায় ওটা হয়েছে, তা সেগুলো একটু র্যান্ডম হয়ে যায়, তবে এখান থেকে কিন্তু কোশ্চেন আসে বেশি। ডিউরেশন কী পড়বো? দেখো অবান্তর এমন কিছু বলবো না যেটা পড়া সম্ভব নয়। মোস্ট ইম্পর্টেন্ট 2022 কী করে পড়বে? ইউটিউবে গিয়ে সার্চ করবে মোস্ট ইম্পর্টেন্ট 300 কারেন্ট অ্যাফেয়ার্স, তুমি ইন্দোলোকাসের ভিডিও পাবে, পঞ্চম ক্লাসেসের ভিডিও পাবে, সেইগুলো একটু কভার করো, কারণ তার চেয়ে বেশি 2022 যদি গোটা বছর পড়া অনেকটাই অসম্ভব। তারপর ইন ডেপথে কী পড়বো? পুরো 2023, জানুয়ারি 2023 থেকে জুন 2024, এটাকে ইন ডেপথে পড়তে হবে। যদি ঠিকঠাক কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করে এই টাইম ফ্রেম থেকে কিন্তু জিজ্ঞাসা করা উচিত। হ্যাঁ, এবার আমাকে 2018 থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দিতে পারে নাকি? অবশ্যই পারে। 2019 থেকে দিতে পারে নাকি? পারে। কিন্তু এতটা পড়বো কী করে? এতটা যদি পড়েও ফেলি মনে কি রাখতে পারবো? এটাই হচ্ছে ব্যাপার। আমি তো বলার কথা এখানে বলে দিতে পারি শেষ 5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, কিন্তু শেষ 5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তো আমিই মনে রাখতে পারবো না। তাহলে আমি কী করে তোমাদেরকে বলবো যে শেষ 5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো? তাহলে যেটা আমি পারবো না সেটা আমি তোমাদেরকে বলবো না। তাহলে যেটুকু এইটা করা সম্ভব। এবং কারেন্ট অ্যাফেয়ার্স ওই যে ওই একটা কথা, যদি থাকে নসিবে আপনি আসিবে, তাই নসিব থাকাটা দরকার কারেন্ট অ্যাফেয়ার্স। যদি না থাকে তাহলে কিন্তু অনেক পড়েও তুমি বাঁধাতে পারবে না। হয়তো তুমি 5000 পড়ে গেলে তোমার একটাও বাঁধলো না, যে 500টা পড়ে গেল তার 2টো বেড়ে গেল। এটা একটু কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু ভাগ্যের ব্যাপার আছে। সোর্স বুক, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য স্পিডি এর কোনো বিকল্প নেই। আর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তুমি ইন্দোলোগাস বা ক্রেজি জিকে ট্রিক এদের ভিডিওটা প্রিফার করতে পারো। লাস্ট চলে আসলাম সব থেকে মেন পয়েন্টে, জিকে সোর্স লুসেন মনোহর পান্ডে বলে দিয়েছি। তার সঙ্গে এই যে টপিকটা পড়লে রুসেন্ট আর মনোহর পান্ডে, তারপর কি করবে? ব্ল্যাক বুক বা পিনাকেল, এর মধ্যে যে কোনো একটা পড়তে পারো। আমার পার্সোনাল রিকমেন্ডেশন পিনাকেল। পিনাকেলের চ্যাপ্টার ওয়াইজ, থিওরি বই না, প্র্যাকটিস বই, যেখানে পরপর চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন থাকবে। তুমি একটা করে চ্যাপ্টার পড়বে। ধরো তুমি পড়লে মডার্ন হিস্ট্রি, তার এখান থেকে কোশ্চেনগুলো পড়লে দেখলে পারলে কি না, কোশ্চেনের অপশান থাকবে, আবার সেগুলো নিয়ে একটু ডিটেল লেখা থাকবে, সেইগুলো আবার পড়বে। তারপর স্ট্যাটিকে পড়বো পঞ্চম ক্লাসেস বা ল্যাব মানে কি, লার্ন উইথ আমান অ্যান্ড বরখা, এরকম একটা কিছু নাম আছে, এদের ভিডিওগুলো খুব ভালো। এখান থেকে তুমি তোমার স্ট্যাটিকের যত চ্যাপ্টার আছে পড়তে পারো। চাইলে তুমি নোটও বানাতে পারো। পঞ্চমের যে নোটগুলো ওরা কিন্তু অ্যাভেলেবেল করে দেয়, নাই পেড আছে নাই টেলিগ্রামে পাওয়া যায়। তারপর টার্গেট স্কোর কী হবে? 25+। ওই যে বলেছিলাম আকাশ কুসুম ভাববে না, ডিফিকাল্ট যদি শিফট হয় 20 কি
15 নাম্বারও অনেক সময় অনেক ভালো মার্কস হয়। ডিফিকাল্ট শিফটে অন এভারেজে 15 নাম্বারও দেখা গেছে সিজিএলে যদি চাই যে এমন কোশ্চেন বানাবো, তাহলে আমাদের 25 বা 20 খুব ভালো স্কোর জিকের ক্ষেত্রে। তুমি যদি পরীক্ষায় দেখো, পরীক্ষায় তুমি 10টা কোশ্চেন শিওর শর্ট করে ফেলেছো, আন্দাজে করার দরকার নেই, তোমার পরীক্ষা ভালো হয়েছে জানবে। তারপর তাহলে ওভারঅল টার্গেট কী হলো, 135 বলেছি না ওই 3টে সাবজেক্ট, আর এতে 25, টোটাল হয় 160। এবার ভাবো পরীক্ষায় তোমার 10 নম্বর ভুল হলো, 4টে কোশ্চেন তুমি ভুল করে ফেললে, তাহলে তোমার হয়ে গেল 150। 150 মার্কস তুমি যদি আনতে পারো, কোশ্চেন যাই হোক, ভ্যাকেন্সি যাই থাকুক, তোমার কাট অফ ক্লিয়ার হবে। যদিও 150 কাট অফ যাবে না, কাট অফ থেকে অনেক কম যাবে, আমি বলে দিচ্ছি। তবে যদি তুমি 150 আনতে পারো, আমি কিন্তু র কাট অফ বলছি, নর্মালাইজ হয়ে যা খুশি হতে পারে, র 150 আনলে তুমি যে কোনো মর্মে তুমি কাট অফ ক্লিয়ার করবে। তাহলে দেখো অনেক লম্বা ভিডিও হয়ে গেল, প্রায় 20 মিনিটের বেশি। তাহলে যা যা ছিল ইন ডিটেলে বলে দিয়েছি। যারা যারা এই অবধি ভিডিওটা দেখছো, কী হয় জানো তো, যারা এই ভিডিওটা দেখবে তারা হয়তো 1/10 এই শেষ অবধি দেখবে, এবং এই 1/10 হচ্ছে সিরিয়াস কম্পিটিশান। এরা নিজের বিষয়ে সিরিয়াস এবং এরা পুরোটা দেখে। যে 20 মিনিটের ভিডিও দেখার ধৈর্য যাদের থাকবে না, তাদের কিন্তু ওই 20 ঘন্টার পড়ার ধৈর্যও থাকে না, এটাও মনে রেখে দিও। চলো তাহলে অনেক বলে দিয়েছি, যা বলেছি যদি বিশ্বাস করো, পুরোপুরি ফলো করো, ফলাফল অবশ্যই পাবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো আবার দেখাবে নতুন ভিডিওতে, বাই।